আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পর এই সকল কথিত সমন্বয়করা অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল। সবচেয়ে বেশি বালপাকনামি করেছিল এই সার্ভিস আলম এবং মলম হাসনাত। এই 9 মাস বাংলাদেশের কাকে তারা বিরক্ত করে নাই? সাধারণ জনগণ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সকলকে পেনের উপর রেখেছে তারা। এখন এই 9 মাস পরে তারাই পেনের উপর আছে। জনগণ তাদেরকে এখন যেখানেই পাচ্ছে গণধোলাই দিচ্ছে, এখন যেখানেই পাবে গণধোলাই দিবে। হঠাৎ করে দেখবেন এখন সার্ভিস আলমের কোনো বক্তব্য নেই, সে লাইমলাইটে নেই, হঠাৎ করে চুপ হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে কিছু বক্তব্য দিয়েছে বালপাক নামিয়াওয়ালা, তার কাজই বালপাক নামও বক্তব্য দেওয়া, কিন্তু সার্ভিস আলম চুপসে গিয়েছে কিছুদিনের জন্য। এবং আব্দুল হান্নান মাসুদও হাতিয়াই মাইটের খাওয়ার পরও কিন্তু একটু সোজা হয়েছে, বালপাক নামি কথাবার্তা কমিয়ে দিয়েছে। এখন এইসব চ্যাংরারা বাংলাদেশকে তাদের বাপের সম্পত্তি মনে করেছে। তারা মনে করেছে আমরা গুটি কয়েকজনের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছি, এখন এটা আমাদের বাবার সম্পত্তি, আমরা যা ইচ্ছা তা করতে পারবো এই বাংলাদেশের মধ্যে। কিন্তু বাংলাদেশের মানুষ এদেরকে বয়কট করেছে। এরা শেখ হাসিনাকে যেভাবে অপমান করেছে পোস্টার দিয়ে, তার 10 গুণ ভাবে তাদেরকে এই বাংলার মাটিতে অপমান করা হবে। অলরেডি আসিফ মাহমুদ, জোতা আসিফ এবং বোতল মাহফুজকে দিয়েই শুরু হয়ে গিয়েছে। এখন শুধু সার্ভিস আলম, মলম হাসনাত, আব্দুল হান্নান মাসুদ আরো বিভিন্ন চ্যাংরারা আছে। এই চ্যাংরারাও কিন্তু এর থেকে রেহাই পাবে না। তাদের বিচার এই রাজপথে এই জনগণরাই করবে। আপনারা শুধু অপেক্ষা করুন, কারণ বাংলাদেশের মানুষ যাকে ভালোবেসে মাথার উপর স্থান দিতে পারে, যখন তাদের অপকর্ম বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, পায়ের তলায় নিয়ে গিয়ে পিষেও দিতে পারে। কারণ বাঙালি জাতে মাতাল তালে ঠিক। দেখবেন এই কিছুদিনের মধ্যে এই বালপাক নামক সার্ভিস আলম আবার লাইমলাইটে আসার চেষ্টা করবে, আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন বক্তব্য দেয়া শুরু করবে, কিন্তু কোনো কাজ হবে না। তাদের বক্তব্যের কোনো রিয়েক্টই জনগণ করছে না। তারা এখন ডাকলে 10 জন মানুষ, 20 জন মানুষও আসে না। গার্মেন্টসের শ্রমিকদেরকে টাকা দিয়েও আনতে পারতেছে না। তাদেরকে এত পরিমাণ ঘৃণা করতেছে বাংলাদেশের মানুষ। তারা যে পরিবর্তন এবং সংস্কারের নাম নিয়ে এই সরকারের আশেপাশে ছিল বা তাদের কিছু প্রতিনিধি উপদেষ্টা হয়েছে, তারা তার ছিটে বোটো করে নাই এবং 9 মাসে 90,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটা আমি বলিনি, বিএনপির মির্জা আব্বাসের মতো নেতা বলেছে। এটাই হচ্ছে বাস্তবতা। বড় বড় হোটেলে নাকি তারা মাগিবাজি করছে এবং সেখানের বিল হচ্ছে 50 থেকে 51 কোটি টাকা। এত কিছু তারা করে ফেলেছে। জনগণ বুঝতে পেরে জনগণ এখন শুধু তাদেরকে খুঁজতেছে যে কখন তোমাদের পাবো, কখন আপ্যায়ন করব। তাই তারা এখন হিসাব করে কথা বলছে। আগের মতো প্রত্যেকদিন বালপাকরামি করছে না, হঠাৎ করে মাসে 1 বার 2 বার লাইমলাইটে আসার চেষ্টা করে। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। কিন্তু যেইভাবে আপনি আসার চেষ্টা করেন না কেন, এই সার্ভিস আলম, মাসুদ, আরে মলম হাসনাত, আরে হাই নাই রে ভাই, তোমরাই নিরীহ কিছু মানুষকে মেরে ফেলারও অর্ডার দিয়েছ, আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মব ভায়োলেন্সেরও অর্ডার দিয়েছ। এই সেম মব ভায়োলেন্স সাধারণ জনগণ তোমাদের সাথে করবে, কারো অর্ডার লাগবে না। কারণ জনগণ তিক্ত হয়ে গিয়েছে, জনগণ তোমাদের প্রতি বিরক্ত। এখন জনগণের কি অবস্থা জানো? ছেড়ে দে মা, কাঁদি বাঁচি। যে ভুলটা করেছে জনগণ এখন অনুতপ্ত। তাই সার্ভিস আলম, মলম হাসনাত, মাসুদ, তোমাদেরকে জনগণ খুঁজতেছে। তাই আমি সবসময় একটা ডায়লগ মারি, হই হই রই রই, সমন্বয়করা গেলি কই। তোমাদেরকে টোকায়ে টোকায়ে কিন্তু আপ্যায়ন করবে, এটা মনে রাখিও। তোমরা যে ধরনের উশৃঙ্খল কার্যকলাপ করেছো, মব ভায়োলেন্স বাংলাদেশ সৃষ্টি করেছো, তার 10 গুণ তোমাদেরকে জনগণ ফিরিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।